আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুঁজিস্তা সেমনি ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয়া অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকাল সকাল চলে আসলাম এই তো আমার বারান্দা বাগানে, আর এখানে একটা লাউয়ের গাছ হয়েছিল, না সরি কুমড়োর গাছ হয়েছিল। তো আমি এখান থেকে দুইটা পাতা নিয়ে আসলাম, আর এই যে এদিকে আমি দুই টুকরো মাছ এখানে একটু ম্যারিনেট করে রেখেছি একদম র্যান্ডম কিছু মশলা দিয়ে। তো এরপর আমি একটুখানি লেবু চিপে দিলাম আর ভালো করে ঘষে ঘষে মাছটাতে মাখিয়ে দিচ্ছিলাম। আর এই তো এই কুমড়ো পাতাটা আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর উপরে কিন্তু একটু হালকা একটা ধারালো কিছু থাকে, ওইটাকেও একটু ছুরি দিয়ে আঁচড়ে তুলে নিয়েছি। আর এই যে মাছের পিসগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি পাতার উপরে, তারপর খুব সুন্দর করে একটু র্যাপ করে নিচ্ছি আমি আমার মতো করে। জাস্ট মাছটা যেন পুরো পাতাতে জড়িয়ে থাকে ঠিক এমন ভাবে, এই যে আমি কিভাবে করছি দেখতে পেলে। তো এখন জাস্ট আমি ঘুরিয়ে স্প্রিং রোলের মতো করে লাগিয়ে দিচ্ছি, তেমন কোনো কিছুই না, খুবই সহজ, দেখলে বোঝা যাচ্ছে। তারপরে কিন্তু আমি একটা সুতা দিয়ে এটাকে একটুখানি লক করে দিয়েছি যাতে করে কোনোভাবে এটা খুলে না যেতে পারে, সেজন্য এই যে আমি সুতা দিয়ে কিন্তু এটাকে বেঁধে দিয়েছি। এই তো তারপর আর কিছুই না, এটাকে আমি জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমার যখন প্রয়োজন হয়েছে রাতের বেলা, আমি এটা করেছিলাম সকালবেলা আর ফিরে আসলাম এখন রাতের বেলা, এখন আমি এটাকে জাস্ট হালকা করে মানে অল্প একটুখানি তেল কড়াইয়ে গরম করে একদম এপিট উপিট করে ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মাছের পাতুরি। এখানে আজকে আমি কিন্তু পাঙ্গাস মাছ ব্যবহার করেছি, কিন্তু যে কোনো মাছ দিয়ে এটা করা যেতে পারে। আর চাইলে কিন্তু এই পাতুরির সাথে সরিষা বাটাও ইউজ করা যেতে পারতো, তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি দেইনি। এই তো আমার মজাদার মাছের পাতুরি কিন্তু একদম রেডি। এটাকে এখন গরম গরম ভাতের সাথে খেতে কি যে মজা লাগবে, জাস্ট ওয়াও।